আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম পোস্তগোলা হাট। এখানে প্রচুর গরু আসছে, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আসছে, গরু দিয়ে ভরে গেছে। খুবই একটা সুন্দর একটা গরু। সুন্দর একটা গরু। তারপর আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকি। হাট অনেক গরু আসছে একদম সব জায়গায়। নদীর রোডটা যে ওইখানে চলে আসছে, এখন ভিতরে মাজারের এখান দিয়ে অনেক গরু চলে আসছে, সুন্দর সুন্দর গরু আসছে। দেখি এখানে ওই পাশে সুন্দর সুন্দর গরু আসছে। আপনার আমরা হাটের মাজারের যে সামনেটা আছি, মাজারের থেকে এখান থেকে ভিতরে এখানে যাচ্ছি। আর সামনে প্রচুর গরু আসছে, প্রচুর গরু। অনেক গরু আসছে এখানে। এই পাশটা দেখাই, সবগুলো রেস্ট নিচ্ছে। এগুলো ওয়াইড অ্যাঙ্গেল করা বলতে গেলে এখানে কেমনি করবো, চেঞ্জ কেউ চেঞ্জ করবো। কাস্টম করা নিজে নিজে হয়েছে এটা। আচ্ছা আপাতত এটা দেখি, পরে করতেছি। আচ্ছা সামনে মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর। তারপর যে একটা গরু দাঁড়াইছে, সুন্দর আছে। এই যে ক্যাডবেরির মতন দেখতে, মাশাআল্লাহ সুন্দর আছে। এটা গরুটা বসা রেস্ট নিতেছে, উঠালাম না, সুন্দর আছে। মাশাআল্লাহ ওইগুলো ভালোই আসছে। এই যে এখানে বসা, পোস্তগোলা হাট পুরাই জমে গেছে। আর বাকি হাটগুলো ঘোরা হয়েছে, কিন্তু ওই রকম গরু নাই, তার জন্য লাইভেও করিনি। এই গরুগুলো
মাশাআল্লাহ। ব্যাপারীরা ঘুমাচ্ছে রাতের বেলা। সবগুলোই রেস্ট নিচ্ছে, ব্যাপারীরা রেস্টে আছে। এই গরুটা অনেক বড়, আর ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু গরুটা অনেক বড়। পাশেরটাও সুন্দরও আছে। এটা শ্মশানঘাটের যে রোডটা, এই যে প্রথম যেখানে গরু আসছিল ওই জায়গাটায় আছি। তারপর কি অবস্থা জায়গাগুলো, ওই পাশগুলায় অনেক গরু আসছে, ওইখানে এখন যাব। এইখান থেকে বের হয়ে ডান দিকে যাব, ডান দিকে যে গরুগুলো দেখাবো। এখন পুরো শ্মশানের সামনে আছি। এই পিচ্চিটা অনেক সুন্দর, পুরাই মানে ভালোই লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর আছে পিচ্চিটা। মাশাআল্লাহ পুরাই কিউটে ডিব্বাটা। কি ওই পাশে অনেক গরু আসছে, ওইখানে চলে যাই, ওইখানে গরুগুলো দেখে। এখানে যেগুলো আছে ওগুলো মোটামুটি যতটুকু পারছি এক রোতে দেখালাম। এই পাশে গরুগুলো ভরা। যে এখানে বড় অনেক বড় বড় গরুগুলো। এই যে এটা উঠে গেছে, ভালো হয়েছে দেখেন ভিডিওটা, এখন বুঝা যাবে। ভিডিওর তুই কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু গরুটা অনেক বড়। এই যে এটা অনেক সুন্দর গরুটা, খুবই সুন্দর একটা গরু। এখানে প্রত্যেকটা গরুই সুন্দর, মনে হয় কোনো খামারে প্যান্ডেল করছে, প্যান্ডেল করে এখানে রাখছে, ভালোই লাগতেছে। গরুটা আমার কাছে অনেক ভালো লাগছে, টোটালি মানে আমার মন মতো গরু। গরুটাও অনেক বড়, ব্যথা হয়ে যাবে মানুষ আইবি। আর কোন জায়গা এই রোগ পুরা এখানে একদম পুরো হাসনাবাদ যে সরি হাসনাবাদ বলে পোস্তগলা যে শুরুতে এখানে থেকে নিয়ে একদম পুরো গরু দিয়ে ভরা। এইখানের যে উপরের সাইডগুলোতে গরু রাখা আছে, এইগুলো দেখি সবাই সাথে আপনাদের দেখে, সবাইকে দেখেন। একটা মানে কোনো বড় খামারই হলো, অনেক বড় ভাব, অনেক বড় একটা স্থল। স্কিনটাও খুবই ভালো, মাশাআল্লাহ সুন্দর একটা গরুটা। যেখানে বসাই বড় গরু, এটা অনেক সুন্দর একটা গরু, অনেকই সুন্দর। এই পাশে
আছে। আরে কি সুন্দর শুয়ে আছে পাটার করে, মাশাআল্লাহ অনেক বড় একটা অস্ট্রাল। বাবারে কোন জায়গায় আসলাম, বালুর উপরে আমরা। সুন্দর সুন্দর গুলো আসছে, চাই এখান দিয়ে কয়েকটা দেখে ওইখান থেকে বের হই। এখানে কিছু গরু আছে, এগুলো ব্যাপারীরা ঘুমাচ্ছে, আরাম করতেছে, সবাই টায়ার্ড। অ্যান্ড রাতের বেলা তো তারা ঘুমাবে, এখন অত গরু আছে কোনো শুরু হয়নি ওরকমভাবে, তার জন্য সবাই ঘুম। গরুটা অনেক বড়। এগুলো তো বিশাল বিশাল, বিশাল বিশাল বড় গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলো ভালো হাইটের এগুলো, কিন্তু মাঝখানে একটা বানিয়ে দেওয়া হয়নি, পুরো চিপা আছে পিছনে। কষ্টগুলো ভালো গরু উঠছে। একটা বলদ, চলে কিন্তু এখানে গাড়া করা কত বড়, বাবা রে বাবা। কালারটা পুরো ইউনিক, পিচ্ছিটা নিয়ে এসে করছে। এই গরুগুলো সবই বসার, যার জন্য দাঁড়া করাইতেছি না। গরুগুলো মানে সবগুলাই বসা, মানে দাঁড়া করাইতেছি না, কারণ হচ্ছে তার সবগুলাই রেস্টে আছে। এখন দাঁড়া করাইলে এবার এই যে গরুগুলো সুন্দর। ভাই লালটা কত চাইতেছেন? লালটা 280। 280 লালটা, 280। এখন দাম জিজ্ঞেস করলে নাকাশ ছোঁয়া হয়ে গেছে, 1-1.5 লাখ টাকা গরু 280। ওই পাশে একটা হাসা দেখা যেতেছে, খুবই সুন্দর একটা হাসা, দূর থেকে অনেক সুন্দর লাগতেছে। এখানে যাই, দেখি। ভাই একটু নেই মাথা রাম করে
আচ্ছা এই জায়গায় কয়েকটা গরু দেখাই, ওই দিক দিয়ে বেরিয়ে হাঁসেরাও দেখতে পারবে। এরই বাবা গরু তো অনেক বিশাল ভালো বড় গরু। ও ভালোর উপরে রাখা, তোর হাইট কম। না সাথে আনাস আর শান্ত আছে, বলছিলাম আসেনি। এইটা বড় আছে, ক্রস বড় এটাও। এই যে সব বড় গরু ভিডিওতে বোঝা গেছে কিনা জানি না, কিন্তু বড় আছে গরুগুলা। এই তিনটা বসা, এটাও গরুটা সুন্দর আছে। এই যে নদীর পার, এই নদীর সাথে ঘেঁষেই এই পোস্তগোলা হাট। পরিবেশটা ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডাও আছে বাতাস, আর বৃষ্টিও নাই আজকে। ওয়েদারটা ভালো, ঠান্ডা ওয়েদার আছে। একটা অস্ট্রাল বসা আছে ভালো বড়। আর যে হাসাটার কথা বললাম যে অনেক সুন্দর, এই যে এখানে আছে এই যে হাসাটা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা হাসা। দূরের থেকে অনেক ভালো লাগতেছিল, সামনেও অনেক ভালো লাগতেছে, ভালোই মাশাআল্লাহ খুবই সুন্দর। তবে এই যে একটা লাল শাহিওয়াল সুন্দর আছে গরুটা। এই যে একটা কালো গরু গোল সুন্দর আছে গরুটা। লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, শেয়ার করে দিলে মানে ভালো হতো। মাশাআল্লাহ এই হাসিটাও সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। আসলে সাদা গরু মানে হাসা এমন কিছু না, হাসার ভিতরে কিছু মানে বুঝতে হবে যে এটা হাসা কিনা। তো ওই হিসাব করে এটা হাসে ছিল। ওই একটা বসা আছে, একটা বড় একটা শাহিওয়াল, এগারো হবে মনে হয়। কথা কি ক্লিয়ার হচ্ছে না? কথা কি শোনা যায় না নাকি মানে আসতে? আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যুতে, আমি জোরেই বলতেছি। মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর। এটা একটা খামারের, আলমডাঙ্গার থেকে আসছে, আলমডাঙ্গার খামার, আলমডাঙ্গা খামার থেকে আসছে। মামা এটা কত চাইতেছেন? এটা কত চাচ্ছেন? 10 লাখ ছাড়া ছাড়বেন কত? না আমি একটু ভিডিও করতেছি তো, তার জন্য আপনাকে জিজ্ঞেস করছি। মানে ছাড়ার একটা ই আছে না, যে এই একটা বর্ডার লাইন 7-8-এর ভিতরে আপনার টার্গেট। আচ্ছা এটা 7-এর মানে 7 হইলেও ছাড়বে, 8 হইলেও ছাড়বে, মানে 7-8 হইলে ছাড়বে। গরুটা অনেক বড়, অনেকই বড়। মানে আমার হিসাবে এই টাইপের গরুগুলো 5.5-6 থাকে, ঠিক আছে। এইটাও অনেক সুন্দর, খালি না অনেক সুন্দর একটা গরু। ফেস থেকে নিয়ে বডি থেকে নিয়ে চোখ থেকে নিয়ে খুবই সুন্দর। পাগলু
খুবই সুন্দর এক তারিখা ভালো হয়েছে, ভালো সময় মানে এখানে আসছি আর দাঁড়াইছে। খুবই বড় একটা করে হিউজ। আর ওইটার তো কুচটা হিউজ, কুচটার সামনে যে কুচটার সামনে কুচটা পোস্তগলা ফুলফিল হয়ে গেছে, মানে গরু দিয়ে ভালো গরু উঠছে। বাংলাদেশের জনগণ মেরেছে। সামনেও এই যে এখানে এরোতেও ভালো বড় বড় গরুগুলো আসছে। ফারুক ব্যাপারী 40টা, কত বড় গরু। শুয়ে আছে, আরাম করতেছে গরুটা, অনেক বড় একটা গরু। আমার ক্যামেরাতে আমি বুঝতে মানে ক্যামেরাতে আসতেছে না, ওই রকম বড় লাগতেছে না আমার কাছে, কিন্তু আমার সামনাসামনি অনেক বড় একটা গরু। এইটা অনেক বড় পুরাই, মানে খালি না, অনেক বড়। তো এই যে দাঁড়ায় আছে, এটাও অনেক বড় একটা গরু, খালি না, অনেক বেশি বড়। সব হিউজ সাইজ গরু, হিউজ। সব গরুই মানে রেস্টে আছে, তো তার জন্য এখানে কালো আছে, মানে কালো, পুরা কালো, সিং থেকে না, পা থেকে নিয়ে লেজ থেকে না, সবই কালো কালো, পুরা কালো। খালি উপরে একটু লাল আছে। গরুটা অনেকই সুন্দর, ব্ল্যাক লাভার যারা তাদের জন্য বেস্ট। এটাও অনেক সুন্দর একটা গরু, মাঝারি সাইজে। এই যে একটা, এটা মানে অনেক আরসিসি বলে কি আরসিসি, সরি, পুরাই মানে পিওর আরসিসি বলা যায়, খালি শিংগুলো একটু ছোট। এই যে একটা অস্ট্রাল, সাদা গরুটাও সুন্দর আছে। এই পাশে আরো অনেকগুলো গরু আছে। ওরে বাবা রে বাবা, কাকা পুরা আরামে বসা। গরুগুলা সুন্দর গরু আনছে কাকা। মাশাআল্লাহ, উফ, মন জোড়া জায়গা দেখে। দেন এমন এই গরুগুলা দেখা গেছে না তেলপাড়ের নিচে দেখা। তারপর তেলপাড়ের নিচে যাই দেখি এই যে পাকড়া আছে, বড় সাইওয়াল, এই যে পাকড়া রেড, আর হইলো ইয়ের ভিতরে পাকড়া সাদা অস্ট্রাল। তারপর সব বড় বড় গরু, এইগুলা মানে শুরু হাটের থেকে অনেক বড় বড় গরু। আর এইখানে মনে গরু আসেনি, আসবে। এখানে পুরো প্যান্ডেল করা, এইখানে গরু কোনো খামারের হবে, সুন্দর করে প্যান্ডেল করে রাখছে। আরো সামনে যাচ্ছি, সামনেও গরু দেওয়া পুরা। এই যে এখান থেকে গরু আর গরু। মাশাআল্লাহ, এটা খুবই একটা সুন্দর একটা পাকড়া গরু, ছোটর ভিতরে খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার কাছে অনেক ভালো লাগছে। সাইজও মানে লেজটা হইলো সাদা ক্রিম কালার আর কি, আর মানে স্কিন টোন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। এই যে একটা লাল গরু, আমার কি আপনি লালটা লালটা কেমন চান? 2,30,000। এমনি চাইলে বেচতে পারবেন, দেওয়ার মতন কইলে একটা আছে যে না বেচুম মামা, ওইরকম কইরা বললে গরু নেওয়া যায়, বুঝেন নি? গরুর হাইটটা ভালো আছে। কেমন মামা, 2 এর নিচে আসবো এটা? একই দাম মামা। মানে আপনি কম করে চাইছেন আপনার হিসাবে? 2,30। দেখ এখন একটা দাম, পরে আবার একটা দাম, এই তো না এখন একদম 2,30 হইলে এই গরুটা দিবে। 2,30 হইলে অনেক বেশি হয়ে যায়। যাক এখন বললো এখনের দাম এটা, পরেরটা এখনো বিক্রির মনে ডিসিশন নাইনি কত বিক্রি করবে। এই যে একটা সাদা, ভাই এটা এটা সাদাটা কেমন চেয়েছেন? এটা 4 লাখ টাকা চাওয়া। মামার গরু মানে অনেকগুলা গরু, সব বড় গরুই আনছে মামা, না মামা? বড় গরু গুলাই আনছে আর কি, দামাদামি বেড়ে নিতে হবে। এখনো দাম ডিসিশন এখন পর্যন্ত মানে করেনি, কোনটা কত সেল করবে, দাম চাইতেছে এই আর কি। যাই সামনে, এই যে এখানে দোনো পাশে গরু দিয়ে ভরা, যেটা ভালো লাগে সেটা সামনেই যাই, সবগুলাতে না যাই নাহলে দেখতে দেখতে পুরো সারা রাত পার হয়ে যাবে। এটা হচ্ছে কপালটা পুরো আনকমন, আনকমন একটা কপালের গরু। আমার ঘুম ধরছে না, ঘুম ধরছে ঠিকই কইছো, সেই লেগে দামটা চাইছেন, কিছু করার নাই, যার জিনিস সে দামই চাইতারে। এই গরুটা পুরো গোল সুন্দর। এই যে দেখেন তো এই গরুটা কেমন লাগতেছে, একটু মানে কমেন্টে যদি জানাতেন। আমার আপনার নাকি কেমন চান? ছাড়ার মতন এলে কেন? হ্যাঁ এই 250 করলে হইব, লুইতারুম কন সুন্দর লাগছে দেখে দামটা জিগাইলাম। এখন যদি রেট কন তাহলে কেমনি লুম কন? লইছেন পুতুল, ভালো কথা, 10,000 টাকা বেশি লন হিসাব করতে গেলে। এটা কেমন মানে ছাড়ার একটাই আছে না, মানে এখন মানে একটা বাজার দরের কথা কন, আর যদি পরে বিক্রি করেন তাহলে মানে বরাবর 2 লাখ হলে এটা ছেড়ে দিবেন। আর ছোটটা আচ্ছা আচ্ছা, গরু অনেক সুন্দর, কিন্তু আমার মানে বাজেটে আরেকটু যদি কমতো তাহলে আমি আর কি কথা কইতাম আপনার লগে। গরুটা ভালো লাগছে হইলে এখনই লইয়া গেতাম। আমরা কোনটাকে আসছি? গরুটা খালি না রে ভাই, অনেক সুন্দর। 2 লাখ টাকা বলতেছে মামায়, কিন্তু আমার তো ওইটা আছে না। যাচ্ছে গরু যাচ্ছে, দেই মামা দেন না, ওইলে দিয়ে দেন, লয়ে যাই আজকা 4 লাখ টাকা দেই নগদ, কোনো কথা নেই, খালি টাকাটা দিব আর গরুটা খুলবেন লয়ে যাবো গা হাসিলটা দিয়া। না নগদ করতে গেলে এখনই দিব আর কি, মানে একটা আছে না যে দিয়া গেলাম কালকে যাচ্ছি, এখনই দিব। দেন একটা দেন, বাকি দিতে লাভ করেন না, লাভ হয়ে যাবো গা, একটা দেন। মানে কি এই যে মামার ভিডিওটা রাখলাম, কারণ কি গরুটা যদি থাকে ক্ষেত থেকে আমি নিয়ে যাবো, যদি এইভাবে সেল করে আমার দিবেন। আমার নাম্বার, নাম্বারটা রাখ ভাইয়ের, নাম্বারটা রাখ আপনার, ওইটা না আমি নাম্বারটা রাখলাম, যে রেটটা কয়ে গেলাম তার থেকে যদি 5,000 টাকা বেশি আমি নেব। আমার গরু ভালো লাগছে, ডাইরেক্ট কথা এলো এটা।
বাবা এগুলো জিনিস তো অবশ্যই টাকা দিয়ে কিনা, টাকার জিনিস। এগুলো এই থেকে ই মাল, মানে জিন্দা মাল, যাতে আপ ডাউন হয়, বুঝছেন? এটা এলো কথা, যেটা জীবন আছে ওটার আপ ডাউন হইবই। আপনার এটা এখন হইতে পারে 2.5 লাখ টাকাও যেতে পারে, আবার আপনার যেটা বললাম ওইটা দেওয়া যেতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না ভাই। নামটা রেখে নামটা দিছো, নাম ইটাও নেন, নামটাও নিয়ে রাখো, নাম নিছো, ঠিক আছে ভাই আসি। আর ওই ছোটটা আপনার না, ছোটটাও সুন্দর, কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে আর কি, আমার সাইজ অনুযায়ী এটা ঠিক আছে। গরুটা অনেক সুন্দর, মানে আমি দামও বললাম না, বইলে নিয়ে নিতাম, খুবই ভালো লাগছে। কুষ্টিয়ার থেকে আনছেন? ঝিনাইদহ। না আমার কাছে অনেক ভালো লাগছে, এটার জন্য নাম্বার রাখলাম, অনেক দেখছি কিন্তু আপনার নাম্বারটা জাস্ট রাখলাম। গরুটা অনেক ভালো লাগছে, আপনার সাথে যোগাযোগ করুন কালকে, আল্লাহ বাচ্চা রাখলো। এই যে একটা আনকমন কালার, এই কালারের গরু দেখাই যায় না, সিলভার কালার, সিলভার অ্যান্ড হোয়াইট, হালকা হোয়াইট। মাহাতির শাহ ভাই লেগছে 170, 185 ছাড়বে। হ্যাঁ ভাই আপনার আইডিয়া ঠিক আছে, কিন্তু মানে একটু ওয়েটেই আছি, ওয়েট করে কিনতে চাচ্ছি এই আর কি, আর কিছুই না। হাট থেকে যখন কিনবো ওয়েট করে কিনি, এখনো হাট লাগেনি, যখন সবাই আনতেছে। আসলে গরুটা অনেক ভালো লাগছে, মানে আমার কাছে অনেকই ভালো লাগছে। যাক, যদি কপালে থাকে হবে, নাইলে আর কিছু করার নেই, আল্লাহ যেটা কপালে লেখছে, কোরবানি যেটা হবে আমাদের ধারা, ওইটাই মেইন। এখানে তো দেখতেছেনি দুনো পাশেই গরু দিয়ে ভরা, আমি সব গরু তো আর দেখতে গেলে তো মানে আর কি বলবো, দেখি কোনো ব্যাপারই যেখানে জানা আছে, এগুলাকে ছোট গরুর একটু দামটা দেখি কেমন চায়। হ্যাঁ এটা কার? লালটা আপনার? কেমন চেয়েছেন এটা? ওইটা হ্যাঁ ওইটা হলো 1,55,000। 1,55,000 ধরো, একের নিচের গরু আপনি চাইলে কেউ নিতে পারবো, কোন কমে হইলে একটু লাভ রাখবেন, দিয়ে দিবেন। আমরাও দিতে আইসি, আপনারা যেমন খুশি হয়ে যান, আমরা খুশি হয়ে কোরবানি দিব, আপনারা যেমন খুশি। সব শেষ হয়েছে, বুঝেন না? এখন আমরাও যেমন সুন্দর মতন দোনো পক্ষ যেমন আরামে কোরবানিও দিতে পারি, আপনারাও যে একটা জিনিস আনছেন এটা একটা কোরবানি, যেমন দোনোজনেই মনের দিক দিয়েই করে, দাম অমনি চান যেমন বিক্রি করতে পারেন। যাক, এখন তো হাট লাগেনি, বুঝতে পারছি এর লেগে এমনি চাইলেন, আল্লাহ ভরসা। রায়হান হাসান, গরু কেমন গরু আসছে ভাই, আমি নিজে অবাক হয়ে গেছি, গরু আর গরু, গরু ছাড়া আর কিছুই দেখতেছি না, মানুষ নাই, গরু আছে বহুত গরু। এই যে একটা দামুর আছে, যারা দামুর পছন্দ করেন, আমার কাছে মনে হয় না বাড়ছে। আর মাহাতির যে উৎসাহ গরুর মার্শাল 100 হ্যাঁ ভাই, একদম 100 লাগছে দেখে দাঁড়াইছিলাম, আর নাম্বারও রাখছি, বাকিটা আল্লাহ ভরসা দেখি। আবার কালকে ডেইলি তো আসা হয়, কালকে আবার এসে একটা রাউন্ড মাইরা দেখবো না কি কেমন দাম চাচ্ছে। এই যে এখানে একটা পাকড়া বসা আছে, কালো, সব এক লাইনে বসা, এটার যে একটা ফিলিংস, সব আরাম করতেছে, আর ব্যাপারীরা আমরা হাঁটতেছি। আর কয়েকদিন পর সবাই ঘুম হারাম হয়ে যাবে গরু বিক্রি করার জন্য, যদি গরু রয়ে যায়। আর যদি গরু চলে যায় তখন তারা কোনো টেনশন নাই, তারাও কষ্ট করে নিয়ে আসে, ওরা ন্যায্য দাম পাক, উল্টা পাল্টা না পাক, এটাই। আমরাও যেমন একটু সাশ্রয়ীভাবে পাই। আর কসাই গরু আর কোরবানি গরু অনেক ফারাক আছে, এগুলো যারা মানে গরু নিয়ে মানে কাজ করে বা গরুর ব্যাপারে জানে, তারা একমাত্র জানবে এগুলো কষ্ট আছে। রোগবালাই থেকে নিয়ে ওর মানে সৌন্দর্য আনার জন্য কি কি করণীয়, কি কি করতে হয়, এইগুলো জিনিসের অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আর কি যারা না ইনভলভ হয়েছে তারা ছাড়া সবাই ভাববে এটা কিছুই না, একটা গরুরে খাওয়াইলে বড় হইব, বড় হইলেই গরু বিক্রি হয়ে যাবে, এমন ধারণা।
এই যে এক একটা গরু, এই দেখেন এটাও গরু, এটাও কিন্তু গরু, কত ডিফারেন্ট স্কিন থেকে নিয়ে মানে ওর যে গেট আপ, এই গেট আপে আনতে মনে হয় যার গরু তার অনেক কষ্ট হয়েছে। আর মানে এখানে বোঝা গেতেছে কিনা জানি না, গরুটা খুবই সুন্দর। এটাও গরু, এটাও গরু, অনেক ডিফারেন্ট, এটা দিয়ে বুঝেন এই আর কি। রায়হান হাসান, এখানে তো হাট ভরতে কয়দিন বলতে গেলে কিন্তু আমি হাটে গরু দিয়ে ভরে গেছে। আপনি এই পোস্তগোলা শ্মশান ঘাটের যে হাটটা আছে এখানে আসলে বুঝতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত বেচা কিনা লাগেনি এখানে। সব হাট ঘোরার পরে দেখলাম সবচেয়ে বেশি এখানে গরু আছে, আর কোথাও না। দেখি কাকা এটা কত চায়। কাকু এটা কেমন দাম চাইতেছেন? 3 লক্ষ। না এই গরু অনেক অনেক দাম বলছে, 3 লাখ টাকা, ডবল দাম চায় বলছে। রে বন্ধু কি অবস্থা? হ্যাঁ না আমি একটু দাম জিজ্ঞাসা করলাম এই আর কি, একটু ঘুরতাছি। মানে এখন তো হাট লাগেনি ঠিক মতো, মাত্র আনছে তো, পরবর্তীতে বুঝে দেবো। ভাই সায়দাবাদ থেকে পোস্তগোলা ভাড়া কত করে নেয় হাটে আসতে? ভাই সায়দাবাদ থেকে হাটে আসতে কত টাকা নেয় এটা আমার ঠিক জানা নেই, কারণ হলো এখানে আমার আসা যাওয়া নেই। আমার সাইড হলো নাজিরা বাজার সাইড, বংশাল সাইড, তো এটাই আর কি। আর এই গরুটার স্কিন মানে মাশাল্লাহ কি যে বলুন, মানে ক্রিম টাইপের, কি বলবো বাবার বাবা, অনেক অনেক ব্যয়, মানে একদম টাইট ফিটিং, পুরো হেভি ওয়েট একটা গরু, হেভি ওয়েটের একটা গরু, খুবই সুন্দর একটা গরু। একটু লাইট নিয়ে আন একটু, গরুর উপরে লাইটটা মার, মানে স্কিন টোনটা কি, ওরে বাবা খুবই সুন্দর একটা গরু। ছবি দিলা রাখ গরুটা। এই গরুটা অনেক সুন্দর, ব্যবহৃত করা, ঘুমায়, নাহলে এটা একটু দামটা জিজ্ঞেস করতাম। ভালো লাগছে গরুটা, হেভি আছে গরুটা। দাম উল্টা পাল্টা বলতেছে। এই গরু যেটা একটু আগে দেখাইলাম এটা 9.5 লাখ টাকা চায়, শুনে আইসা বললাম এটার জন্য। আর কি বললাম, এখানে এত দাম চাইলে কি গরু উইয়া বিক্রি করতে পারবো না, আমরাও কেউ কিনতে পারবো না। তো চাইছে, শুনছি, আইসা করছি। এগুলো তেলপাড়ের নিচে, গরুগুলো বড়, এই আর কি। গরুটা মানে অসুস্থ হয়ে গেছে, এর জন্য পানি পুনি দিতেছে, ব্যথা পাইছে, বড় ব্যথা পাইছে। এই ব্যথা পাইছে নাকি? ও আচ্ছা, অসুস্থ হয়ে গেছে, স্যালাইন খাওয়ান, অনেক কষ্ট করে আসে না। আরে সবই তো সুন্দর সুন্দর গরু, তেলপাড়ের নিচে, ছোটর মধ্যে জ্যোৎস্না, খালি পুরাই গোল তো বেড়া ফুটবল। ভাই রে ভাই, এটা কি এই এমন একটা পাইলে তো হয়ে যায় আমার না। আরে তোরে আমি মারিনি, পিছের তো কারে জানি কে মারছে। এইখানে যে ছোট ছোট গরুগুলো আছে, তারপর এই যে একটা গরু, এটা অনেক লালটা, শাহিওয়াল লাল, সুন্দর আছে। মামু এটা কত চাইতেছেন? এটা কত চান? 3.5, 3.5 লাখ টাকা চাওয়া। ছাড়ার দাম মানে কত ইচ্ছা আছে আপনার? না আমি একটু ভিডিও করতেছি তো, তার জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করলাম এখন কত হইলে, মানে একটা আপনার ইচ্ছা আছে না, যে এই ইচ্ছা পোষণ করেন আর কি, কেমন হইলে আপনার ছাড়ার ইচ্ছা? এটা হ্যাঁ মানে 30,000 টাকা নামলেন, ঠিক আছে ভাই, ওকে ধন্যবাদ।
সব গরু রেস্টে, ব্যাপারীরা রেস্টে, তার জন্য যেখানে যেখানে জাগনা আছে ওইখানে একটু আমি জিজ্ঞাসা করলাম কত হইলে ছাড়বে। এই তো এই যে একটা ওরিও ফুটবল, ভাইটা কি আপনার? কেমন দাম? হ্যাঁ 1.50 দাঁড়া করাবো? আচ্ছা তাহলে থাক, না আমি ভিডিও করতেছি তো, পরে আবার করবো না তাহলে, ঠিক আছে। গরুটা 1.50 চাইছে, মনে হয় দামাদামি করলে ভালো কমে নেওয়া যাবে, গরুটা নেওয়া যায়। গরুটা মানে ফুটবল, হ্যাঁ গরুটা অনেক সুন্দর, দাম কমই চাইছে এটা ওই হিসাব করতে গেলে। সাইজে ছোট কিন্তু জিনিস আছে ভিতরে, দামাদামি করে নিতে পারেন। গরুটা সুন্দর, দাম কম চাইছে, মানে পুরা হাটে ঘুরা যতটুকু মনে করলাম এটা কম চাইছে। ভালো মানে একটা গরু দিয়ে ভরা, খারাপ না। এই যেটা মনে হয় সাজা মাঝে মানে ইজি কি বলে ঝুমুর না কি বলে মালা পরে নিয়ে আসছে মনে হয়। এই গরুটা অনেক বড় সুন্দর আছে, এই গরুটা খালি না ভালো সুন্দর। অনেক গরু আসছে, অনেক গরু। যদি মানে যারা মানে গরু দেখতে আসতে চান এখানে আসতে পারেন, এখানে মানে গরু বেশি অন্য হাটের তুলনায়। আর এখনো বেচা বিক্রি শুরু হয়নি তো, তার জন্য তারা উল্টাপাল্টা দাম চাইতেছে। আর মানে আপনি নিতে চাইলেও এখন দাম বাড়তি দিয়ে কিনতে হবে ওই হিসাব করতে গেলে। দাম ভালো মানে ভালো একটা ভালো দামই আর কি হিসাব করতে গেলে। এই যে একটা কালো গরু, এই সাদাটাও অনেক সুন্দর, সাদাটা পুরো মানে বলের মতন, ফুটবলের মতো পুরা গোল। না ঠান্ডা আছে। তারপর এই যে এখানে আরো আছে, এই কালো গরুটা পুরাই কুচকুচা কালো, ভালোই। সব ঘুমায়, গরু ঘুমায়, ব্যাপারীও ঘুমায়। আর গরু যদি আপনার গিয়া মানে রাখাল যারা গরু আনে, কৃষক রাখাল যারা আছে তারা গরু আনে, তাদের সাথে একটু বৈশাখ কথা বললে দাম হয়তো মোটামুটি কমে আসে। কিন্তু এখন পর্যন্ত ওই সময়টা আসেনি তো, তার জন্য তারা ছাড়ার মতন মানে ইচ্ছা নাই, বুঝাই যায়। কারণ কি তারা এখন চিন্তা ভাবনা হইলো গরুর দাম কি হবে তারাও জানে না, কেউই জানে না, এটা পরে বোঝা যাবে। ছোট দুটা গরু সুন্দর, একটা পাকড়া একটা সাদা, এই যে একটা পাকড়া সুন্দর আছে, এটাও এটা মানে সৌন্দর্য আর প্লাসিয়ার জন্য মানে খুবই সুন্দর একটা গরু। ক্যামেরা তো ভালোই লাগতেছে, সুন্দর আছে গরুটা। এই যে একটা মিক্সড হাসা হাসা হাসা, যে গরুগুলো সুন্দর। আর হচ্ছে এই হাটের গরু মানে শেষ হবে না, যে পরিমাণ গরু আসছে। মানে আমি যতটুকু ভিডিও করছি, কতখান করছি আমি নিজেও জানি না, বাট মানে করতেছি। জমিদার একটা গরু দেখায়, জমিদার গরু দেখেন, এটা হলো জমিদার গরু, কত সুন্দর পা উঠায় ওই করে আছে। আসছি আবার পাটা নামাইছে, একটু ইজ্জত দিছে আমাদের, ধন্যবাদ ইজ্জত দেওয়ার জন্য। গরুও বুঝে কারে কেমন ইজ্জত দিতে হইব। হ্যাঁ, জমিদারে পাওনা মায়া দিছে আমাদের দেখা। আচ্ছা, তারপর আপনার
এখানে মানে গরু দিয়ে মানে আর কি পুরাই ভরা। এখানে গরু দেখাইতে দেখাইতে মানুষ মানে শেষ হবে না। চিপা চাপা গরুগুলা ঢুকে গেছে, আবার গরু নামতেছেও। আর যে দাম যে জিজ্ঞাসা করবো এমন কোনো কায়দা নেই, সবাই ঘুম, নাহলে দাম কিছু জিজ্ঞাসা করতাম আরও। তারপরে একটু সামনে যাই, এরপরে যদি কোনো ব্যাপারই জানা থাকে তাহলে তো করবো। এই যে দেখেন চিপায়ও গরু চলে আসছে। সামনে একটু যাই দেখি, এখানে লাইটিংটা ভালো তো, এখানে ঢুকি, আলো আছে, যদি কোনো ব্যাপারে জানা থাকে আর কি। দাম করবো না, জিজ্ঞেস করবো না। একটা পাকড়া ভাই, এটা কি সাদাটা কি আপনার? আপনার কোনটি? এগুলো আপনার? সামনে আর তো এখানে যা লাভ নাই, ওই পাশে আর যা লাভ নেই। মানে যেমন আগে এই হাটে গরু চলে আসছে অমনি, মানে আগে এই অনুযায়ী মানে 7 দিন হাট থাকে সবসময়, সরকারিভাবে 7 দিন, এর বেশি না। তো এখানে 7 দিন অনুযায়ী আর অনেক আগেই এখানে হাট জমজমাট হয়ে গেছে। কিন্তু অনেকেই মনে হয় জানে কি জানে না, আমি জানা নেই। যারা আসে তারা একমাত্র জানতে পারবে। এই গরুটা দেখেন সাদা বিরা, সুন্দর আছে গরুটা। বাবা রে বাবা, খুবই সুন্দর একটা গরু। দেখি এটা কত চাই কাকা? এটা কত চান? 3.5 3.5 চাওয়া যায়। খুবই সুন্দর, খারাপ দাম বলে নেই। 3.5 আছে না 30টা 3.5 চাইছে। এর মানে ধরেন 2.5 লাখে নিতে পারবেন। 2.5 লাখ না হলে 2 সাইডে। ওইখানে আবার মানে গেলে অনেক গরু, ওই পাশে না যাই আর দেখেই যাই, নাহলে শেষ হবে না। হাঁটতে হাঁটতে পরে দেখা যাবে যেখানে হোন্ডা রাখছি তার থেকে অনেক দূরে চলে আসে যাবো। এই গরুটা আমার খামার, এই গরুর ওয়েটটা মানে ভালো হইব, মানে আমার কাছে ভালোই লাগতেছে। 3.5 যদি চাইও গরুটা মানে 2.5 ভিতরে ছেড়ে দিবে, বুঝে গেছে। গরুটার ভিতরে অনেক মানে ওয়েট আছে, গরুটা সুন্দর। টাকার গরু, টাকা পয়সা আছে। এমন গরু যদি অন্য কেউর কাছে থাকতো মিনিমাম তো 5.5 লাখ টাকা চাইতোই প্রথমেই, বা 4 লাখ টাকা। 3.5 লাখ টাকা চাইছেন মানে 1 লাখ টাকা গ্যাপেই বলছে উনি। 2.5 লাখ টাকা হইলে হয়তো ছেড়ে দিবে এটা। আর 2.5 লাখ টাকাতে নিলে অনেক মানে জিনিসটা মানে কি বলে, হাইটে কম কিন্তু পুরা মানে গোল। ভালোই লাগলো ওই গরুটা। আর এই তো ওইখানে ওই পাশে, এই দেয়ালের ওই পাশে হলো নদী, আর এখানে আমরা আছি। বাকিটা মানে পুরা হাট যদি করতে হয় অনেক হাঁটা হয়ে যাবে, তার জন্য পুরো হাটের ভিডিওটা করতে পারলাম না। ভিডিও আর একটু সামনে শেষ করে দেই। আর যারা যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিলে অনেক মানে ভালো হতো। নেক্সটে আবারও কোনো হাটে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। আর যতটুকু পারবো দাম জিজ্ঞাসা করবো। যাদের যদি কোনো মানে পছন্দ যদি করেন তা আপনাদের জন্য আমি এটা একটু আক্স করতে পারবো, যদি ব্যাপারে জানা থাকে যে এটা কত মানে ছাড়বে বা কত চাচ্ছে। অনেকে জানতে চান, ভিডিও দেখতে দেখতে মানে অনেকেরই অনেক কিছু ভালো লাগে, যেটা কেমন দাম হলে ছাড়বে বা কেমন চাচ্ছে, এই আর কি আস্কিংটা জানতে চায়। তো ভিডিও এখানে লাইভটা এখানেই শেষ করি। আর
আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। নেক্সটে আবার অন্য কোনো হাটে লাইভে আসবো ইনশাল্লাহ।